2025 সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার তারিখ ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। তো সেজন্য এই পর্যায়ে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার একটি নমুনা প্রশ্ন। যে প্রশ্নটি 2023 সালে প্রাক নির্বাচনী পরীক্ষায় এসেছে, সেই প্রশ্নটি হুবহু আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার প্রশ্নগুলো হুবহু এরকমই হবে। তো তোমাদের এটা আমি শেয়ার করতেছি বাংলা প্রথম পত্র সৃজনশীল। তো এখানে সৃজনশীলে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট সময় পাবে তোমরা। তো এখান থেকে তোমাদের সৃজনশীলের 70 নম্বরের পরীক্ষা। প্রথমে তোমাদের গদ্যাংশ থাকবে। গদ্যাংশ থেকে তোমাদের 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, একটাতে 10 নাম্বার করে। তো তোমাদের এখানে সৃজনশীল পড়তে গদ্যাংশ থেকে 4টি প্রশ্ন থাকবে এবং তোমাদের পদ্যাংশ হতে 3টি সহ মোট 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। 7×10 70 নাম্বার পাইবা তোমরা এখানে। গদ্যাংশ, এই যে উদ্দীপকগুলো দেওয়া আছে, উদ্দীপকের আলোকেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো থাকবে। তো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে, অবশ্যই তোমরা মেইন বইয়ের সাথে অবশ্যই সবাই সম্পর্ক রাখবে, কারণ এক একজন এক এক রকমের গাইড পড়ো, আর এক এক গাইডের উদ্দীপকগুলো কিন্তু এক এক রকম। প্রশ্নের মান একই হলে, প্রশ্নের বিষয়টি একই হলেও উদ্দীপকগুলো ভিন্ন থাকার কারণে তোমরা অনেকেই বুঝতে পারো না যে এটা তোমাদের কোন প্রশ্ন এসেছে। এই কারণে তোমরা বইয়ের সাথে সম্পর্ক রাখবে এবং বইয়ের সাথে মিলিয়ে সৃজনশীলের যে উদ্দীপকগুলো আছে তোমরা একটু নিজেই খেয়াল করে নিবে যে এটি আসলে কোন প্রশ্ন হতে পারে, কোন প্রেক্ষাপটে প্রশ্নটি তৈরি করা হয়েছে। তো এখানে যে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে তোমাদের 4টা ক, খ, গ, ঘ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা। তোমাদের এখানে তোমরা জানো যে প্রথমে জ্ঞানমূলক 1, অনুধাবনমূলক 2 এবং প্রয়োগমূলকের 3, উচ্চতর দক্ষতায় 4 সহ মোট প্রত্যেকটা প্রশ্নতে 10 নাম্বার করে থাকবে। একইভাবে এটা হলো তোমাদের 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন তোমাদের 4টা। জেনারেল নিয়াজি কত হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন, এটা হলো তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন। এক কথায় উত্তর যেটা আর কি। খ হচ্ছে পাড়া ছেড়ে মানুষ পালিয়ে যাচ্ছিল কেন, বুঝিয়ে লেখো। এখানে ছোট্ট করে তোমরা একটু জ্ঞানমূলকের থেকে একটু বাড়তি করবে, এখানে 2 নাম্বার। আর উদ্দীপকে নদীপথে ফুটে ওঠা দৃশ্যটি 71-এর দিনগুলি রচনার কোন দিকটির প্রতি ইঙ্গিত করে ব্যাখ্যা করে, এটাতে 3। ত্যাগ এবং দেশপ্রেমের দিক থেকে নীলিমা রানু এবং 71-এর দিনগুলি রচনার লেখিকার মানসিকতা একই, মূল্যায়ন করো। তো এখানে তোমাদের 4, এই মোট হলো তোমাদের 10। তো এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নতে 10 করে মোট তোমাদের 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। আবারও বলছি, গদ্যাংশ থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং পদ্যাংশ থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমি তোমাদের পরের পেজটি দেখাচ্ছি। তারপরে যে 3 নাম্বার দেখো, 3 নাম্বারের একটি উদ্দীপক থাকবে। উদ্দীপকটি এক এক গাইডে এক এক রকম থাকবে। আবারও বলছি, তোমার মেইন বইয়ের সাথে, বোর্ড বইয়ের সাথে সম্পর্ক রাখবে, তাহলে যে কোনো উদ্দীপকে দেখ না কেন তোমরা সেটা বুঝতে পারবে। এটার উদ্দীপকের আলোকে প্রশ্ন দিয়েছে ক, সাহিত্যের প্রধান ধারা কয়টি, উপন্যাস বলতে কি বোঝায়, উদ্দীপকে উল্লিখিত ছন্দবদ্ধ ভাষায় রচিত সাহিত্যের পরিচয় দাও। আর ঘ হচ্ছে উদ্দীপকে উল্লিখিত উভয় শ্রেণীর সাহিত্যের মধ্যকার পার্থক্য আলোচনা করো। তো 4 নাম্বারে তোমাদের একই একটি উদ্দীপক আলোকে প্রশ্ন হচ্ছে মহারাজার বাড়ির ইলেকট্রিসিটির উৎস কি ছিল, লেখকের কাছে মহারাজাকে অত্যন্ত ক্ষমতাশালী বলে মনে হলো কেন। 2, উদ্দীপক ও নিয়তি গল্পের জমিদার বাড়ির পার্থক্য নির্ণয় করো। 3, উদ্দীপকের নিয়তি গল্পের সমগ্র ভাব প্রকাশ পেয়েছে কি, মতামত 4। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে স্বাধীনতা তুমি, এখান থেকে প্রশ্ন 6 নাম্বার। তো পরের এখানে 6 নাম্বার প্রশ্নের উত্তর তোমাদের ক, খ, গ, ঘ। তাহলে তোমাদের গদ্যাংশ থেকে মোট 6টি প্রশ্ন থাকবে, 6টির মধ্যে 4টির উত্তর দিতে হবে। আর পদ্যাংশ থেকে দেখো 7, এটা হচ্ছে 8। 7-এর একটি উদ্দীপক দেখো, উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো শামসুর রহমানের কবিতায় সার্থকভাবে প্রকাশ পেয়েছে কি। তারপরে সাকিনা বিবির কপাল ভাঙলো বলতে কি বোঝানো হয়েছে, উদ্দীপকে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা আলোচনা করো। উদ্দীপকটি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার খণ্ডচিত্র মন্তব্যটি বিশ্লেষণ করো। 8 নাম্বার প্রশ্ন হচ্ছে কমলার দিঘি কি, এভাবে দেখো ক, খ, গ, ঘ। 9, তারপরে 10 এবং 11। দেখো তোমরা এখানে 11। তাহলে তোমাদের পদ্যাংশ থেকে 5টি প্রশ্ন থাকতেছে, 5টির মধ্যে 3টির উত্তর দিতে হবে। তাহলে তোমাদের মোট প্রশ্ন থাকতেছে 11টি, 11টির মধ্যে উত্তর দিতে হবে 7টির। তো ভিউয়ার্স, এই হলো তোমাদের বাংলা সৃজনশীল 70 মার্কের প্রশ্ন। তো 1 মিনিটে আমি তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন যেটা অর্থাৎ নৈবেত্তিক সেটিও একটু দেখিয়ে দিচ্ছি। এই হলো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2023-এর বাংলা প্রথম পত্র বহু নির্বাচনী অভিক্ষা। এখানে 30টা এমসিকিউ থাকবে, 30টার উত্তর তোমাদেরকে দিতে হবে। এইভাবে থাকবে, 30টার উত্তরে কিন্তু তোমাদেরকে দিতে হবে। তোমরা এগুলোর স্ক্রিনশট অথবা লিখে নাও, তাহলে তোমাদের পড়তেও সুবিধা হবে একটু।
শিক্ষার্থী বন্ধুরা, এলো তোমাদের 30টি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন। অবশ্যই তোমাদের পরীক্ষা যেহেতু তারিখ ঘোষণা হয়েছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব অন্য বছরগুলোর মতো, গত বছরের মতো তোমাদের সাথে একবারে সরাসরি প্রশ্নের আলোকে যে প্রশ্নগুলো দেবো হুবহু তোমাদের পরীক্ষায় আসবে এমনটা সর্বোচ্চ চেষ্টা করব। সেজন্য তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। তোমাদের পরীক্ষার 2-4 দিন বা 5 দিন আগে, 1 সপ্তাহ আগেও আমি সর্বোচ্চ চেষ্টা করবো এক কথায় যে তোমাদেরকে সরাসরি প্রশ্নপত্রগুলো শেয়ার করার জন্য, যাতে তোমরা পরীক্ষায় খুব ভালো মানের ফলাফল করতে পারো। শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।